আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিক মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান পবিত্র হজ আল্লাহ তাআলার তৌফিক হলে ইনশাআল্লাহ আজকে আমরা হজের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। তা হলো সাফা এবং মারওয়া। আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম নিদর্শন হলো সাফা এবং মারওয়া, এবং এই সাফা ও মারওয়ার সাথে রয়েছে ইসলামের ঐতিহাসিক এক বিশাল এক আলোচনা, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাজের আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত। দ্বীনের জন্য তারা কোরবানি করেছেন, আল্লাহ পাক দ্বীনের জন্য তারা কোরবানি করেছেন। আল্লাহ রাব্বুল কারীম তাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা নুসরত করেছেন। তাই আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফজিলাতুশ শেখ মুফতি শাব্বির আহমদ খান, শাইখুল হাদিস, জামিয়া দারুল আরকাম, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমরা সাফা মারওয়ার ইতিহাস শুনবো, কারণ সাফা মারওয়ার যখনই আমরা স্মরণ করি তখন আমাদের মন চলে যায় সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত মা হাজেরা এবং ওনার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গিয়েছিলেন, সেই ইতিহাসের দিকে, এবং ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় একটি ইতিহাস। আপনার কাছে শুনবো বিস্তারিত। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে সাফা এবং মারওয়া ইসলামের ইতিহাসে চিরস্মরণীয়। এর অনেক কারণ রয়েছে, ঐতিহাসিক অনেক প্রেক্ষাপট রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি পাহাড়কে মিন শাআইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া নামক দুটি পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনসমূহের মধ্য থেকে একটি নিদর্শন। এই দুটি পাহাড়কে নিদর্শন বলবার অনেক কারণ রয়েছে। এর মধ্যে মানব ইতিহাসের বিরল এক ঘটনা, সেটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের এই শৈশবে যখন তিনি এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে রেখে গিয়েছিলেন, তখন তাদের পানি এবং খাবার ফুরিয়ে যাবার পরে মা হাজরা আলাইহিস সালাম তখন পানির সন্ধানে সাফা এবং মারওয়া পাহাড় ছুটাছুটি করছিলেন। ঠিক তার যখন চেষ্টা এবং কষ্ট, তার মাতৃ স্নেহ পুরোটা ঢেলে দিয়ে যখন তিনি তার সন্তানের এক ফোঁটা পানির ব্যবস্থা করতে পারছিলেন না, তখন তিনি পুরোপুরি আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করেছিলেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেমে আসে বিশেষ এক রহমত, জমজম কূপের পানি। তো এবং আল্লাহ রাব্বুল আলামিন এই হলো একটি ঘটনা, এবং আরেকটি হলো সেই ঘটনাকে স্মরণীয় করে রাখবার জন্যে ইসলামী যে হজের গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই বিধানের মধ্যে এই গুরুত্বপূর্ণ এই জায়গাটি সাই করা, অর্থাৎ প্রদক্ষিণ করা। সফা পাহাড় থেকে শুরু করে নিয়ে মারওয়া পাহাড় পর্যন্ত মোট 7 বার সাই করা, এটি হজের মধ্যে রোকনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব সমূহের মধ্য থেকে একটি ওয়াজিব। এবং এই যে হাজিরা এই সফা এবং মারওয়া পাহাড়ে সাই করেন, এই ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিসে তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা এবং মারওয়া পাহাড়ে সাই করেছেন, এবং সাই করবার পরে তিনি মুমিনদেরকে বলেছেন, ইসআউ বিস-সাফা ওয়াল মারওয়া ফা ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম আস-সা'য়া বাইনাহুমা, তোমরা সফা এবং মারওয়া পাহাড়ে সাই করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুটি পাহাড়ের মাঝে প্রদক্ষিণ করা, সাই করাকে ওয়াজিব এবং ফরজ করে দিয়েছেন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাই করতেন, ঠিক ওই সময় যখন কাবা মুশাররফা তার নজর মোবারকে পড়ত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, এবং এই দোয়াটিকে মাকাম ইস্তিজাবাতি দোয়া, অর্থাৎ এমন জায়গাসমূহের মধ্য থেকে একটি জায়গা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন, যে জায়গাগুলোতে হজের মৌসুমে বা যেই জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। সুতরাং সফা মারওয়া তার ঐতিহাসিক
ঐতিহাসিক প্রেক্ষাপট, যেমন হজরত হাজরা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম হজরত ইসমাঈল আলাইহিস সালামের পানির জন্য তিনি ছুটোছুটি করছিলেন, এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এখনও পর্যন্ত এই মানব জাতির বহু ধর্মের লোক সেখানে তওয়াফ করেছেন, এবং মুসলমানরাও এই হজের ওয়াজিব মনে করে এই দুটি পাহাড়ের মাঝখানে এই তওয়াফ করে থাকে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করার আদেশ দিয়েছেন। তারপরে সেই জায়গা থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দিকে তাকিয়ে দোয়া করতেন, এবং এই জায়গাটা যেই জায়গা থেকে কাবা শরীফ নজরে পড়ে সেই জায়গাটা দোয়া কবুলের একটি স্থান। এই সমস্ত কারণে আসলে সাফা এবং মারওয়া ইসলামের ইতিহাসে তার গুরুত্ব অপরিসীম, এবং এই আজ পর্যন্ত সকলেই এই দুটি পাহাড়ের মাঝখানে সাই করে থাকেন। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন, সাফা মারওয়া আল্লাহ পাকের নিদর্শন সমূহের একটি নিদর্শন, বড় চমৎকার আপনি বলছিলেন যে সাফা মারওয়ার মাঝখানে যে সবুজ বাতি দেয়া আছে এবং চিহ্ন কিন্তু দেয়া আছে। আমাদের হাজী সাহেবরা অনেকে কিন্তু সেখানে অনেকটা ভুল করে থাকেন, যেমন ছেলে এবং মেয়ে উভয়ে দৌড়াতে থাকে সেই জায়গাতে। এরও একটা ইতিহাস আছে, ইতিহাসটা আপনার কাছে আমরা শুনবো। হ্যাঁ, সেই ইতিহাসটা হলো যে হাজরা রাদিয়াল্লাহু আনহা যখন তিনি দৌড়াতে মানে যখন তিনি সাই করছিলেন, সাই করবার এই সময় ওই জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে এসে একটু জোরে এবং একটু দ্রুত গতিতে দৌড়াতে হয়, তো তিনি তার সন্তানের এই সাই তার সন্তানের দিকে নজর পড়ে সন্তানের দিকে খেয়াল করে তিনি সাই করতেন। এবং এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করবার পরে সেই জায়গাগুলোতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একটু দ্রুত গতিতে হাঁটতে বলেছেন, যেন তাদেরকে মক্কাবাসীরা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে। আপনি চমৎকার বলছিলেন, আসলে সন্তানের মায়া, সন্তানের প্রতি মায়ের যে দরদ, এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি কত বছর আগে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে যে ইতিহাস স্থাপন করেছেন, যে উনি আসলে দৌড়েছেন কেন, শয়তান কিন্তু ওনাকে ধোঁকা দিয়েছিল তখন। এবং সেটা তো আসলে মরু বালুকাময় একটা এলাকা ছিল, সেখানে শুধু বালু আর বালু, কিন্তু সন্তানের প্রতি অতি মহাব্বত, সন্তানের মায়া মহাব্বত এবং তার খাবার পানির প্রয়োজন, এজন্য মা যে বালু চিকচিক করছে সেখানে দৌড়িয়ে যাচ্ছেন, যে মনে হচ্ছে যে সেখানে পানি আছে। আবার দেখা যাচ্ছে যে মারোয়াতে বালি চিকচিক করছে, সেখানে দৌড়াচ্ছেন। এই পথিমধ্যে শয়তান ওনাকে বিভিন্নভাবে ধোঁকাও দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আসলে পারেনি। এখান থেকে আমাদের যে শিক্ষা আমরা অর্জন করতে পারি, যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচ থেকে আল্লাহ পাক যে মহান নেয়ামত দান করেছেন। বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন বিভিন্নভাবে এই পানির উৎস এবং এই পানির পাওয়ার দুটো নিয়ে তারা কিন্তু গবেষণা করেছেন, এবং তারা আশ্চর্য হয়েছেন যে এই পানির মধ্যে আল্লাহ পাক এত শেফা দিয়েছেন, এত আরোগ্যতা দিয়েছেন, এত ফজিলত দিয়েছেন, এত তাৎপর্য দিয়েছেন, যে জগতের অন্যান্য পানি কিছুদিন ঘরে রাখলে এটা বাসি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিকৃত হয়ে যায়, স্বাদ এটা নষ্ট হয়ে যায়। কিন্তু জমজমের পানি সম্পর্কে যতটুকু আমি শুনেছি, আমি দেখেছি, যে যতদিন ঘরে রাখে ততদিনের পাওয়ার কিন্তু বাড়তে থাকে, অ্যাকশন বাড়তে থাকে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানির ব্যাপারে বলেছেন, মা উযামজাম লিমা শুরিবা লাহু, যে নিয়তে যে রোগের জন্য পান করা হয় আল্লাহ রাব্বুল আলামিন সেটা পূরণ করেন এবং শিফা দান করেন। আমি একটু আপনার কাছে জানবো যে এই যে এখান থেকে কিন্তু আমরা একটা তাওয়াক্কুলের একটা শিক্ষা অর্জন করতে পারি, যাতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার পক্ষ থেকে চেষ্টা করছেন। রাসূল বলেছেন আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমাউ মিনাল্লাহ, আমাদের পক্ষ থেকে চেষ্টা আল্লাহ পাক কিন্তু সেই চেষ্টাকে পূরণ করবেন। এই পুরো ঘটনার মধ্যে অনেক শিক্ষা রয়েছে। এক নম্বর যেটা আপনি বলছিলেন যে চেষ্টা, আমাদের বান্দার চেষ্টা করে যেতে হবে, এরপরেই আল্লাহ পাকের পক্ষ থেকে গাউস এবং রহমত নেমে আসবে। এবং এখানে একজন মাতৃস্নেহ, একজন মা কতটুকু তার সন্তানের জন্য তিনি বিচলিত থাকেন, তার জীবন, তার নিরাপত্তার জন্যে, এখানে একজন মায়ের মর্যাদাও কিন্তু এই ঘটনা থেকে বুঝে আসে। আল্লাহ রাব্বুল আলামিন একজন মায়ের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখবার জন্য এই সাইর ব্যবস্থা করেছেন। এবং এই বান্দার উচিত হলো যেখানে কোনো কিছুর সম্ভাবনা নাই সেখানেও আল্লাহর রহমতের উপর ভরসা করে চেষ্টা করেই যাওয়া, তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আমাদের উপর নেমে আসবে। এবং যারাই আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করবে তার চেষ্টা বিফলে যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, ইখলাসের সাথে সুন্দরভাবে আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে সে তার জীবনের নানা চাহিদাকে পূরণ করবার জন্য যদি চেষ্টা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে অসম্মানিত করবেন না। তদ্রূপ দ্বীনের পথে চলবার জন্য যদি চেষ্টা করতে থাকে,
থাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপর চলারও তৌফিক দান করবেন এবং সহজ করে দিবেন। আপনি যথার্থ বলেছেন। আমরা আরেকটু পেছনে যাব, যে জমজমের যে ইতিহাস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদেরকে রেখে গিয়েছেন, জি, এখানেও কিন্তু আল্লাহ পাকের মহা ফয়সালার কথাই আমরা জানতে পারি। যখন হযরতে হাজেরা এবং পুত্র সন্তানকে সেই মরুভূমিতে, অর্থাৎ জনমানবহীন সেখানে জাবালে কুবাইস, সে পাহাড়ের পাদদেশে ওনাদেরকে রেখে গিয়েছেন, সেখানে কিন্তু এখন বর্তমানে যেমন দেখা যাচ্ছে যে জনমানব আছে বা ইয়া আছে, এখনো কিন্তু কিছু নমুনা এখনো দেখা যায়। তো উনি হাজরা আলাইহিস সালাম উনি প্রশ্ন করতে পারতেন, উনি স্বামীর সাথে বলতে পারতেন, এখানে আমরা জনমানবহীন জায়গাতে আমরা কিভাবে থাকবো, আপনি কোথায় রেখে যাচ্ছেন, এখানে তো বাঘ ভাল্লুক, তারপরে বনজঙ্গলের হিংস্র প্রাণীর সম্ভাবনা রয়েছে অনেক অনেক, কোথায় রেখে যাচ্ছেন। উনি এতটুকু জিজ্ঞেস করেছেন, আপনি যে আমাদেরকে এখানে নির্জন ভূমিতে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ পাকের হুকুমে নাকি আপনার পক্ষ থেকে? উনি বলেছেন আল্লাহ পাকের হুকুমে। তো উনি বলেছেন যে আল্লাহ পাকের হুকুমে যদি রেখে যান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাক করবেন না, ধ্বংস করবেন। তো এই ইতিহাসটা আমাদের কাছে আপনি একটু আমাদেরকে বলবেন। জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম স্ত্রী ইসহাক আলাইহিস সালামের যে মা, তো ওনাকে নিয়ে সফর করা অবস্থায় মিশরের যে বাদশাহ, বিশাল একটি ঘটনা, সেইখানে সেই বাদশাহ খুব খারাপ বাদশাহ ছিল। বিশেষ এক ঘটনা, যে বাদশার নিয়ম ছিল সে কেউ যদি এই এলাকা দিয়ে অতিক্রম করে যায়, স্বামী এবং স্ত্রী, তাহলে তিনি সেই মহিলাকে তিনি নিয়ে যেতেন এবং জোরপূর্বক তার সাথে অপকর্ম করবার চেষ্টা করতেন। তো সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানতেন এই বাদশার নিয়ম, যখন তাদের ডাক পড়েছে, তাদেরকে নিয়ে গিয়েছে, তিনি বলেছেন যে আমি তার ভাই। তো এরপরে পরবর্তীতে এই বাদশাহ যতবারই চেষ্টা করেছে খারাপ কাজ করবার জন্যে, তার হাত ততবারই অবশ হয়ে গিয়েছে। তারপরে এই ঘটনায় তিনি হতবাক হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, হাজরা আলাইহিস সালামকে দাসী হিসাবে উপহার দিয়েছিলেন। তো সেখানে আল্লাহ তাআলার এক বিশাল মহিমা যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হলো এই দাসী যে দান হাদিয়া দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। তো এখান থেকে যেন সৌন্দর্য নষ্ট না হয় দুটি পরিবারের, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা মহান। সেই পরিকল্পনা যে এই এলাকায় হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তিনি বসবাস করাবেন, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঔরস থেকেই আসবেন, যার কারণে পুরো তৎকালীন সময়ে বনি ইসরায়েলের যত নবী আসতো সেটাকে বাইতুল মাকদেস এবং সেই সব অঞ্চলকে, মিশর অঞ্চলকে ঘিরেই আসতো। কিন্তু তাকে সম্পূর্ণ এমন একটা এলাকায় দিলেন যে এলাকায় ইতিপূর্বে কোনো নবী আসার নজির নাই, এবং এই এলাকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার সেটাকে আবাদ করবার জন্যে, যেটা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহকে নির্মাণ করবার পরে আবার নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সেটা নষ্ট হয়ে যায়, সেই পবিত্র গৃহকে আবাদ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সূক্ষ্ম পরিকল্পনা করলেন যে ইসমাঈল আলাইহিস সালাম এর জন্মের পরে আল্লাহ তাআলা হুকুম করলেন যে তুমি তাকে নিয়ে অমুক জায়গায় এমন স্থানে রেখে চলে আসো। এটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকভাবে তিনি পরীক্ষা করেছেন। সেই পরীক্ষাগুলোর মধ্যে এটাও ছিল এক চরম মহান পরীক্ষা, যে কোনো গৃহহীন জনমানবহীন এলাকায় তাকে রেখে যাওয়ার আদেশ দেওয়া। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে এখানে এসে রেখে আবার চলে গেলেন। চলে যাওয়ার সময় একজন পিতার যে বেকুল চিত্ত, বেকুল মন, এই মন নিয়ে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারআইন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার পরিবারের কিছু সদস্যকে আমি এমন এক উপত্যকায় রেখে গেলাম যেখানে কোনো ফসল নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই। এই দোয়া করে, এই আকুতি নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যাওয়ার সময় তাদের জন্য কোনো অসুবিধা না হয়। আপনি সুন্দর বলেছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আপনারা শুনতে পেয়েছেন যে সাফা এবং মারওয়া আল্লাহ পাকের ঐতিহাসিক নিদর্শনের মধ্য থেকে অন্যতম নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী ও রাসূলকে পাঠিয়েছেন, আল্লাহ পাক সব ধরনের খোরাফাত থেকে, সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা নবীকে যেমন হেফাজত করেছেন, ঠিক নবীর বংশধর, নবীর পূর্বপুরুষ যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা পুত ও পবিত্র রেখেছেন, পুত ও পবিত্রভাবে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, পবিত্র জীবন আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে জমানায়
জগতের বুকে আগমন করেছেন সেই জামানাটা ছিল পৌত্তলিকদের, অর্থাৎ মানুষ প্রচুর মূর্তির পূজা করত, মূর্তি বানিয়ে বানিয়ে সাজিয়ে রাখত, এগুলোকে পূজা করত এবং এটাকে তারা গৌরবের বিষয় মনে করত। আল্লাহ রাব্বুল করিম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এমন ঈমান দান করেছেন, সুবহানাল্লাহ, এমন কঠিন কঠিন পরীক্ষায় আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষার মাঝেই তিনি কিন্তু সফলতা অর্জন করেছেন। যেমন একটি পরীক্ষা ছিল নমরুদের সে ঐতিহাসিক অগ্নিকুণ্ডলী, সেখানে আল্লাহ রাব্বুল করিম ওনাকে সেই কুণ্ডলী যাকে শত বছর ধরে জ্বালানো হয়েছে, আগুনের রং লাল, কিন্তু সেই আগুনটা জ্বলতে জ্বলতে কালো হয়ে গিয়েছে। এত কঠিন, এত প্রকট তার তাপ ছিল, ভয়াবহ তাপ ছিল। সেই কূপের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন গিয়েছেন আল্লাহ পাকের হুকুমে, সেই তাপ, সেই প্রবল পাওয়ারওয়ালা আগুন ঠান্ডা হয়ে গিয়েছে ওনার উপরে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। মোহতারামের কাছে আরেকটি বিষয় আমরা জানবো যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কিন্তু তিনি সফলতা অর্জন করেছেন। আল্লাহ পাক ওনাকে পুরস্কারও দিয়েছেন, পুরস্কারগুলো আমাদেরকে একটু শোনাবেন আপনি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই পরীক্ষায়, প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন। দুনিয়াতে সম্মানিত, আখিরাতেও সম্মানিত। দুনিয়াতে যে সমস্ত সম্মান তিনি পেয়েছেন সেই সম্মানগুলোর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের মুসলিমদের মানে জাতির পিতা, মিল্লাতা আবিকুম, তোমাদের জাতির পিতাকে অনুসরণ, দ্বীনকে অনুসরণ করবার আদেশ আমাদেরকে দেওয়া হয়েছে। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল বলে, একেবারে অন্তরঙ্গ বন্ধু বলে তিনি গ্রহণ করেছেন, সেটা কোরআনে কারিমে স্পষ্ট এসেছে, এরপরে সুন্নাতে এসেছে। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বংশধর থেকে তার পরবর্তীতে যত নবী এবং আম্বিয়া এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সমপর্যায়ের ওই সময়ের আরও যত লোক ছিল, আল্লাহওয়ালা ছিল, নবী ছিল, তাদের কাছ থেকে এত নবী আসেননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা এত নবী দিয়েছেন। এবং এই আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাকাম এবং মর্যাদা আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উন্নত করেছেন। এবং সেই নবীও এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা এবং তার সম্মান পৃথিবীর সকল ধর্ম, সকল যারা আসমানি ধর্মে বিশ্বাস করে তাদের কাছে তিনি সম্মানিত। মুসলমানদের কাছে তো তিনি সম্মানিত বটেই, বরং খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম, এই যে ইহুদিদের এত ধরনের খারাপ আচার অভ্যাস আমরা পৃথিবীতে দেখছি, তারাও কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানের চোখে দেখেন, এবং খ্রিস্টানরাও ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানের চোখে দেখেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বানানো যে গৃহ কাবাতুল মুশাররফা, এই কাবা মুশাররফার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যেন সারা পৃথিবীর মানুষ এই গৃহের দিকে ধাবিত হয়, সেখানে গিয়ে হজ আদায় করে, তাওয়াফ করে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এবং আমাদের ইসলাম ধর্মে তার এই দোয়াকে কবুল করে সেটাকে বাস্তবায়ন করবার জন্য হজকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের একটি রুকন করে দিয়েছেন। এবং তিনি এই অঞ্চলের জন্য দোয়া করেছিলেন তার বংশধরের জন্য, যেন আল্লাহ তাআলা এই ভূমির মধ্যে বারাকা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করেন। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেন্দ্রিক, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কেন্দ্রিক পিতা পুত্রের যে ঐতিহাসিক আনুগত্যের নিদর্শন তারা প্রকাশ করেছেন। ছোট্ট হযরত ইসমাঈল, ওনার পায়ের নিচে আল্লাহ পাক আবে জমজম অর্থাৎ জমজমের কূপ আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছেন। এবং এই জমজমের কূপের পানিকে আল্লাহ তাআলা এত ফজিলতপূর্ণ করে দিয়েছেন, ইতিহাসে যতটুকু আমরা পাই, কঠিন থেকে কঠিনতর রোগ থেকেও আল্লাহ তাআলা জমজমের পানির উসিলে আল্লাহ তাআলা ওই রোগীকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই একজন অসুস্থ মানুষ যখন মক্কা মদিনায় যান, জমজমের পানি উনি পান করেন, তো আল্লাহ তাআলা কুদরতি শক্তি ওনাকে দান করেন। সত্যি দ্বীনের পথে যারা মুজাহাদা করেন, দ্বীনের পথে যারা কষ্ট করেন, দ্বীনের পথে যারা শ্রম দেন ইখলাসের সাথে, আল্লাহ রাব্বুল কারীম তাদেরকে বেগাইরে হিসাব নুসরত দান করেন, অর্থাৎ সফলতার বহু রাস্তা আল্লাহ তাআলা তাদেরকে খুলে দেন। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। পবিত্র হজের সময় চলছে, যারা হজে যাচ্ছেন আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর সঠিকভাবে হজ করার তৌফিক দান করেন, এবং হজের বারাকা আল্লাহ পাক আমরা যারা আছি দেশের জন্য, সকল মুসলিমের জন্য আল্লাহ পাক যেন খায়র কল্যাণের ফয়সালা করেন। মুসলমান যেন
জীবনে একবার হলেও পবিত্র মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিন, কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আমজাদ হোসেন হেলালি। এখনই দোয়া হচ্ছে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أي رب العالمين আপনি আমাদের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেন। আয় রব্বুল আলামিন, এই হজের মৌসুমে যারা হজে যাবার নিয়ত করেছে এবং যারা গিয়েছে, আপনি তাদেরকে সকলকে নিরাপদের সাথে এই গুরুত্বপূর্ণ বিধান পালন করবার তৌফিক দান করুন ইয়া রব্বুল আলামিন। এবং আমরা যারা দেশে আছি আমাদেরকেও হজ করার তৌফিক দান করুন। আয় রব্বুল আলামিন, আমাদেরকে দ্বীনের উপর চলবার তৌফিক দান করুন এবং আমাদের দেশ এবং সমাজ পরিবার সর্বক্ষেত্রে শান্তি শৃঙ্খলা দান করুন। আয় রব্বুল আলামিন, আপনার খায়ের এবং বারাকাহ এবং কল্যাণ আমাদের এই জন্মভূমিতে, আমাদের এই দেশে আপনি নাজিল করুন। আয় রব্বুল আলামিন, আমরা যেখানে বসে দোয়া করছি এই স্থানকে এবং এই স্থান যারা ব্যবস্থাপনা করছে, যার কর্তৃত্বে বা নেতৃত্বে, এ আল্লাহ তাদের এই মেহনতকে আপনি কবুল করুন, এই অনুষ্ঠানটিকে আপনি কবুল করুন ইয়া রব্বুল আলামিন। আয় আল্লাহ, যারা এই অনুষ্ঠান দেখছেন দ্বীনের মহাব্বতে, দ্বীনের ভালোবাসায়, আলেম ওলামাদের ভালোবাসায়, আয় রব্বুল আলামিন তাদেরকেও আপনি কবুল করুন এই অনুষ্ঠানের বরকতে। আর রব্বুল আলামিন আমাদেরকে আরও কল্যাণকর, আরও দ্বীনের জন্য এবং দুনিয়ার জন্য আমরা যেন কল্যাণমুখী হতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুন। আর রব্বুল আলামিন আমাদের পরিবার পরিজনের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন। আর রব্বুল আলামিন আমাদের যত বিপদ আপদ আছে আপনি আমাদেরকে বিপদ আপদ থেকে আর রব্বুল আলামিন আপনি হেফাজত করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।